বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ঘিরে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফাহমিদুল হক। ইতালির চতুর্থ বিভাগে খেলা এই প্রতিভাবান উইং ব্যাককে জাতীয় দলের ক্যাম্পে আবারও অন্তর্ভুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়া কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে কোচ হেভিয়ের কাবরেরাকে বলা হয়েছে ফাহমিদুলকে আবারও প্রাথমিক স্কোয়াডে রাখতে। বুধবার অনুষ্ঠিত হয় জাতীয় দল কমিটির প্রথম সভা। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের স্প্যানিশ কোচ কাবরেরাও। সভায় ভারত ম্যাচের বিশ্লেষণ থেকে শুরু করে খেলোয়াড় নির্বাচন নিয়েও বিস্তর আলোচনা হয়। বিশেষ করে ফাহমিদুলকে নিয়ে গুঞ্জন, ক্যাম্পে ভালো পারফরমেন্স করেও কেন শেষ মুহূর্তে বাদ পড়লেন তা নিয়ে কমিটির পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হয় কোচের কাছে। এর আগে তাইফে অনুষ্ঠিত কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফাহমিদুল ইসলাম। কোচও তার প্রশংসা করেছিলেন, এমনকি স্কোয়াডে রাখার চিন্তাও করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে তাকে স্কোয়াড থেকে বাদ দিয়ে ইতালি ফেরত পাঠান কোচ। এই সিদ্ধান্ত সমর্থকদের মনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছিল। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং কোচের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কোচ অবশ্য তখন বলেছিলেন, ফাহমিদুল অবশ্যই প্রতিভাবান, তবে বয়সে ছোট এবং এখনো পুরোপুরি পরিপক্ক হয়নি। এই বক্তব্যে সে সময় সমর্থকেরা সন্তুষ্ট না হলেও বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে, কারণ জাতীয় দল কমিটি এবার সরাসরি কোচকে অনুরোধ জানিয়েছেন তাকে দলে রাখার জন্য। কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু সভা শেষে জানান, ফাহমিদুলকে নিয়ে আমাদের মধ্যেও আলোচনা হয়েছে। আমরা বলেছি তাকে অন্তর্ভুক্ত করার জন্য। কোচকে কিছু উপদেশও দেওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন সিঙ্গাপুরের বিপক্ষে ভালো কিছু হবে। ফাহমিদুল ইসলামকে জাতীয় দলের ক্যাম্পে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা জোরালো। আর এটি বাস্তবায়িত হলে জাতীয় দলের জার্সিতে আরেক তরুণ প্রবাসীর মুখ যুক্ত হতে যাচ্ছে, যিনি ইতালির ঘরোয়া ফুটবলে নিয়মিত খেলে যাচ্ছেন। 29 মে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হওয়ার 2 দিন পর ক্যাম্প শুরু হবে এবং 5 জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথাও রয়েছে। সব মিলিয়ে আগামী জুনে বাংলাদেশের মাঠে জাতীয় দলকে নিয়ে যে উত্তেজনা, ফাহমিদুল ইসলাম তার কেন্দ্রেতে থাকবেন বলেই ধারণা করা যায়। এখন দেখার বিষয় কোচের মূল্যায়ন এবং কাগজপত্রের আনুষ্ঠানিকতা মিলিয়ে তিনি শেষ পর্যন্ত জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে পারেন কিনা।